আর অমিত শাহ ওই সভা থেকেই, মেমারির সভা থেকেই কেন্দ্রের বরাদ্দ খরচ না করে দুর্নীতির অভিযোগ করলেন, আক্রমণ করলেন তৃণমূলকে। পাল্টা মালদা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহকে, এবং তারপরে মালদাতেই আরেকটি সভা থেকে একেবারে আরো চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর मोदी जी की सारी योजनाओं को ममता दीदी अपना नाम लगाकर नीचे भेज रही है। नरेंद्र मोदी जी ने 10 लाख करोड़ रुपया दीदी को बंगाल के विकास के लिए भेजा है। आपके गांव में कुछ आया है क्या? कहां गया? कौन खा गया? ये तृणमूल के गुंडे मोदी जी के 10 लाख करोड़ रुपया भेजा हुआ खा गए हैं। बंगाल में परिवर्तन कर दो, 30 सीट जिता दो। हम ये पैसा जो आपका खा गए हैं उनको उल्टा लटका कर सीधा करने का काम ये भारतीय जनता। स्वयं होम मिनिस्टर অমিত দাদা মহাশয় কি বলেছেন? বাংলা নাকি 2,29,000 কোটি টাকার হিসেব দেয়নি, ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ বলছি, আমাদের সরকার থাকাকালীন একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই। সিপিএম এর দায়িত্ব আমি নিতে যাব না। আমাদের এই 12 বছরে একটাও আনইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। তুমি যে মিথ্যে কথা বলে গেলে তার জন্য কত দাম দেবে? আর অমিত বাবু, মোদী বাবুর বড় ত্রাতা ক্যাগ বলেছে আপনাদের 32টা ডিপার্টমেন্ট 52,000 কোটি টাকায় এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি। উত্তরটা কি? বাংলা ইট মানে না, বাংলা ইটেই আপনাকে গেছে দেব। আগে নিজের আয়নায় নিজের মুখ দেখুন। মোদী বাবুর বড় তাতা অমিত দাদা মহাশয় মেমারিতে এসে বলে গেলেন কি না, তো রাজ্য 2,32,000 কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি। আমাদের সরকার আসার পর থেকে একটাও ইউটিলাইজেশন সার্টিফিকেট পড়ে নেই। হয় আপনাকে ক্ষমা চাইতে হবে, আর তা নাহলে জনগণের কাছে নাকে খত দিয়ে বলতে হবে যা বলেছি মিথ্যা বলেছি, আর কোনোদিনও বলবো না। আর আপনাদের ক্যাগ রিপোর্টে 4.1 ধারায় কি বলা আছে? 52,000 কোটি টাকা 32টা ডিপার্টমেন্ট তারা অডিট, তারা এখনো পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে পারেনি। আগে আয়নায় নিজের দিকে তাকান, তারপরে অন্যদের বলবেন।